ডিপার্টমেন্ট এবং ফোর্স যারা পুলিশে চাকরি টাকরি পান ন্যূনতম তাদের একাডেমিক তো আছেই, একটু ফিজিক্যাল করে 1 বছর ট্রেনিং নিয়ে করতে হয়। মুখ্যমন্ত্রী 14 বছর প্লাস পুলিশ মন্ত্রী, একটা আইসি। এখানকার পুলিশের কি অবস্থা সবাই আমরা জানি। গুরুগাঁওতে চলে যায় কলেজ ছাত্রীকে তুলে আনার জন্য। 4-5 টাইম টিএমসির এ ক্যাটাগরির লিডার, ভেরি ক্লোজ টু মমতা ব্যানার্জি, 22-24 জন পুলিশ পার্সোনাল জেড ক্যাটাগরি অ্যালোটেড, স্টেট গভর্নমেন্টের এসআরডি এর চেয়ারম্যান, মিনিস্টার র্যাঙ্ক, নীলবাতি লাগানো ইনোভা গাড়ি অ্যালোটেড বাই দি স্টেট গভর্নমেন্ট। তিনি বলছেন আমি তোমার বউকে এবং মাকে রেপ করব। 3 বার 4 বার ডিজিকে বলছেন মদ্যপ অবস্থায় এই রাজীব কুমার কখন সরাবে। তাকে গ্রেপ্তার না করে মুখ্যমন্ত্রী যেভাবে প্রোটেকশন দিচ্ছেন ভাবা যায় না। অনুব্রত মন্ডল টন্ডল কেউ নয়, যত রেপিস্ট, যত খুনি, যত জঙ্গি, যত জিহাদি, যত রোহিঙ্গা অনুপ্রবেশকারী, যত চোর টেন্টেড, সকলের একমাত্র প্রোটেক্টর, আর্কিটেক্টর এবং ছাতা তার নাম হলো মমতা। বলছে শর্মিষ্ঠা যদি বাজেয়াপ্ত হলো না, তিনি 2 ঘন্টা এসপি অফিসে পিছন দরজা দিয়ে ঢুকে বসেছিলেন, ফোনটা বাজেয়াপ্ত করলো না পুলিশ। না করবে না, তো করবে না। যে মুখ্যমন্ত্রী ডিএমএসপি, চিফ সেক্রেটারি, ডিজিপি কে বসিয়ে বীরভূমে গিয়ে বলেন যে অনুব্রত কথায় তোমাদের চলতে হবে, সরাসরি বলেন আমার পার্টির অ্যাসেট, আমি ওকে রাজ্যসভা দিতে চেয়েছিলাম, নেয়নি। আশিস ব্যানার্জিকে চেয়ারম্যান করে কি কমিটি করেছে ছাতার মাথা, কিন্তু ফোনটা যাচ্ছে অনুব্রত মণ্ডলের কাছে। স্বাভাবিকভাবে পুলিশ মন্ত্রী মাথায় হাত, আশীর্বাদ আছে, তার পরামর্শেই অনুব্রত ওখানে গেছে। তার ফোন বাজেয়াপ্ত করার কোনো ব্যাপার নেই। ওই বেচারি হালদার হিন্দু বাড়ির ছেলে, তার 2টো ফোন বাজেয়াপ্ত হয়েছে এবং তিনি সাসপেন্ডও হবেন। বলছি শর্মিষ্ঠা পালোধি যদি অ্যারেস্ট হতে পারে তাহলে মহুয়া মৈত্র বা সায়নী এরাও তো একাধিক কথা বলেছে। আমাকে না জিজ্ঞেস করে আপনার চ্যানেলের যিনি নবান্নতে আছে তাকে জিজ্ঞেস করতে বলুন না, যার আশ্রয় প্রশ্রয় আছে। এটা হচ্ছে আমরা এখানে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছি না বলে। আজকে যদি হিন্দুরা ঐক্যবদ্ধ হয়, ন্যূনতম 70% হিন্দু, তাহলে এখানে যে সরকারটা হবে সেই সরকারটা মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, আসামের মতো এদেরকে সাইজ করবে। এটা করতে গেলে হিন্দুদের এক হতে হবে। আপনি যে কথাটা বলছেন, ভাবছেন শুধু ঘরে বসে সোশ্যাল মিডিয়া পোস্ট করলে, কমেন্ট করলে এদের সরানো যাবে না। আমি নন্দীগ্রামে 65% হিন্দুকে এক করে এই মহিলাকে হারিয়েছি, যিনি রাজ্যের একমাত্র অযোগ্য। 11 কোটি লোকের কেউ অযোগ্য নয়, এই একমাত্র অযোগ্য। হিন্দুরা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে এ সব কিছুর নিষ্পত্তি হতে পারে। তাই পশ্চিমবাংলার রাষ্ট্রবাদী সনাতনীদের আবারও আমি বলবো, আর মাত্র 8 মাস আছে, ঐক্যবদ্ধ হন। হারিয়ে দেন একে, সব ঠিক হয়ে যাবে। আপনি এখনই যে সিনেমাটা দেখছিলেন এই কথাটা বারবার বলছিলেন যে রাজ্য আবার নতুন করে ডিরেক্ট অ্যাকশন ডের দিকে যাচ্ছে। সৌরভবতী সরকার বারবার বলেন যে পরবর্তী ক্ষেত্রে সৌরভবতী সরকার হবে। আরে সিনেমায় যা দেখিয়েছে, আমি তো মুর্শিদাবাদে নিজে দেখেছি। মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে সিপিএম বলে খুন করেনি, মোহাম্মদ সেলিম গিয়ে বলেছিল আমার সমর্থক।
আর আমি যখন ওর বাড়িতে যাই তখন বলছে যে আমি কার সমর্থক জিজ্ঞেস করেনি, আমি হিন্দু কিনা জিজ্ঞেস করেছি। শামসেরগঞ্জের হোটেল ব্যবসায়ী, সে বলছে আপনাদের সবার সামনে যে তৃণমূলের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি তৃণমূল করি, আমি আমার বাড়ির একটা ছোট্ট ঘর বিনা ভাড়ায় তৃণমূলকে দিয়ে রেখেছি, তো আমার হোটেলও পুড়িয়েছে, বাড়িও পুড়িয়ে দিয়েছে তৃণমূল হওয়া সত্ত্বেও, কারণ আমি হিন্দু। আজকে 1946-এর দ্য গ্রেট ক্যালকাটা কিলিং ডাইরেক্ট অ্যাকশন ডে যা ছিল যে হিন্দুরা কাফের, হিন্দুদের খুন করো, এখনো তাই। আমরা তো মমতা ব্যানার্জির আমলে ডাইরেক্ট পিকচার দেখছি, ধুলিয়ান, শামসেরগঞ্জ, মোথাবাড়ি, ডাইরেক্ট পিকচার দেখছি, কোনো পরিবর্তন হয়নি, কোনো পরিবর্তন। জাতীয় মহিলা কমিশন, রাজীব কুমার কি নোটিশ জাতীয় মহিলা কমিশন কমপ্লাই করবে না, এর আগে বহু জিনিস কমপ্লাই করেনি, কমপ্লাই করবে না। জাতীয় মহিলা কমিশন কি করবে? আমি তো জাতীয় মহিলা কমিশন, এসসি কমিশন, এসটি কমিশন, এনএইচআরসি, এদের প্রত্যেককে বারবার বলি যে আপনারা অটোনমাস বডি, আপনাদের দায়বদ্ধতা আছে মহামহিম রাষ্ট্রপতির কাছে। আপনারা কেন সুপ্রিম কোর্টে গিয়ে বলছেন না যে পশ্চিমবঙ্গে পোস্ট পোল ভায়োলেন্স থেকে 2021 থেকে, আগেরগুলো আমি জানি না বা অতটা আমার স্মৃতিতে নেই, 2021 থেকে অদ্যাবধি গত 4 বছরে আপনাদের কোনো রেকমেন্ডেশন এরা মানেনি। আপনারা সুপ্রিম কোর্টে গিয়ে কেন বলছেন না? সুপ্রিম কোর্টে বললে তো সুপ্রিম কোর্ট শুনছে। এখানে যারা জামিন পেয়েছিল পোস্ট পোল ভায়োলেন্সে, সিবিআই তাদের বিরুদ্ধে গেল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট বলল যে গণতন্ত্রের একেবারে মূল জায়গায় কুঠারাঘাত করেছে এরা। নির্বাচনে বহুদলীয় গণতন্ত্র, সব দল থাকবে, একজন জিতবে বাকিরা হারবে, সুপ্রিম কোর্টের মন্তব্য, এবং তাদের বেল ক্যান্সেল করলো। সিবিআইয়ের ভালো উদ্যোগ এটা। তাহলে মহিলা কমিশনে যদি রাজীব কুমার অ্যাপিয়ার না হয়, আমি বলছি অ্যাপিয়ার হবে না, আমি তো যা বলি কম বেশি মিলে যায়। বোলপুরের আইসির ক্ষেত্রে আমি তো আপনাদের বলেছিলাম যে অনুব্রত মণ্ডলের এগেনস্টে অ্যাকশন হতে পারে না, উনি মমতা ব্যানার্জির কোলের লোক, অ্যাকশন হবে আইসির বিরুদ্ধে। এবং কাজল বাবু আইসিকে প্রোটেকশন দিতে পারবেন না, যতই ছোট বাবুকে ধরে রাখুন। ছোট বাবু টাকাটা বুঝেন, অন্য কিছু বুঝেন না। বলছি রাজ্যের আর ছোট বাবুর বড়টা ভোট লুটটা বোঝে ভালো করে। বলছি মহেশতলাতে যে ঘটনা ঘটলো, মিড ডে মিল পৌঁছাচ্ছে না, রাজ্যের বহু স্কুলে মিড ডে মিল পৌঁছাচ্ছে না, স্কুল আজকে একটি বহুল প্রচারিত ইংরেজি কাগজে স্টোরি হয়েছে, আমি সেটা দেখার পরে মাননীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার দৃষ্টি আকর্ষণ করেছি, এবং ক্যাবিনেট মিনিস্টার ধর্মেন্দ্র প্রধানকেও আমি ওই কাগজের কাটিং সহ আমার একটা নোট পাঠিয়েছি। মহেশতলাতে যে ঘটনা ঘটলো, চাল চুরি করছে মমতা ব্যানার্জির লোকরা, মিড ডে মিলের চাল চুরি করছে, 100% দেখিয়ে চাল নিচ্ছে আর 50% চাল ফোটানো হচ্ছে। বলছি মহেশতলাতে যে ঘটনা, নিকৃষ্ট মানের চোর। যে মুখ্যমন্ত্রী বকেয়া আদায়ের জন্য প্রধানমন্ত্রীর একটা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলেন, এটা সম্ভবত হয়নি, যদিও মুখ্যমন্ত্রী বলছেন আমি বলবো না, ফেডারেল স্ট্রাকচারে প্রধানমন্ত্রী যে দলেরই হোক, মুখ্যমন্ত্রীরা টাইম চাইলে দেন। আমাদের প্রধানমন্ত্রী তো এগুলো মেনটেন করেন। কংগ্রেসের নাম্বার ছিল না, মেজর ব্লক হিসেবে অধীর চৌধুরীকে এলওপি স্ট্যাটাস দিত, পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করেছিল। আর আমরা তো 16 ব্লক হওয়ার পরেও রেকগনাইজেশন পাই না। এই পশ্চিমবঙ্গ বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান আমাদের দলের লোক, মানে বিরোধী দলের লোক হয় না। স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আমরা নেই। প্রত্যেক সেশনে বিরোধী দলনেতাকে কোনো ইম্পর্টেন্ট ইস্যুতে আওয়াজ তুললে বের করে দেয়। দেখতে দেখতে হয়ে গেল আর 2টো সেশন, মনসুন আর উইন্টার। তারপরে বাই বাই, হ্যালো ডাব্লিউবি, বাই বাই টিএমসি, বাই বাই টিএমসি, বাই বাই টিএমসি।
কাকদ্বীপ থেকে কোচবিহার, দার্জিলিং থেকে দীঘা, একটা স্লোগানই উঠবে আর তালে তালে মানুষ বেরোবে ঠিক পুজোর পর থেকে, হ্যালো ডাব্লিউবি, বাই বাই টিএমসি। যেমন অন্ধ্রে উঠেছিল হ্যালো এপি, বাই বাই ওয়াইসিপি। মহেশতলাটা একটু বলে দিন না, মহেশতলাতে যা ঘটছে দাদা, মহেশতলা কেসটা। আচ্ছা, খাঁটি সোনার সঠিক দাম, বর্মন জুয়েলার্স তারই নাম। হলমার্ক সোনার বিশ্বস্ত প্রতিষ্ঠান বর্মন জুয়েলার্সে আসুন। যে কোনো উৎসবে, উপহারে, নিত্য প্রয়োজনে নিজের মনের মতো গহনার অর্ডার দিন, অথবা আমাদের রেডিমেড জুয়েলারি বিভাগ থেকে আপনার মনের মতো গহনা কিনুন। হ্যাঁ, বিশ্বস্ত গহনার একমাত্র প্রতিষ্ঠান বর্মন জুয়েলার্স। খাঁটি সোনা এবং রূপোর গহনা পাওয়া যায় সঠিক দামে বর্মন জুয়েলার্সে। সীতাহার, কানের বালা, বাউটি, চূড়, কঙ্গন, কি চাই আপনার? যে কোনো বিয়ে হোক, যে কোনো উৎসব হোক, যে কোনো অনুষ্ঠান হোক, আপনার মনের মতো গহনা আমাদের কাছে বানাতেও পারেন অথবা রেডিমেড কিনতেও পারেন। বর্মন জুয়েলার্সের অনেক অনেক কালেকশন রয়েছে। হালকা ভারী সব ধরনের কালেকশানে সেজে উঠেছে নিত্য নতুন গহনায় বর্মন জুয়েলার্স। আমার আপনার সবার প্রিয় জুয়েলারি প্রতিষ্ঠান বর্মন জুয়েলার্স, 26 সাউথ এবি রোড, পোস্ট ফিঙ্গাপাড়া, কাকিনাড়া, উত্তর 24 পরগনা। প্রোপাইটার রঞ্জিত বর্মন। বর্মন জুয়েলার্সে সকলকে জানাই সাদর আমন্ত্রণ।